হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি ডিজিটাল প্রোডাক্টের গুরুত্বপূর্ণ ট্রিক্স, ডিজিটাল প্রোডাক্ট রিভিউ। গতদিনের একটা ভিডিওতে আমি অ্যামাজন প্রোডাক্টের রিভিউ করা দেখিয়েছিলাম। ওই ভিডিও দেখে অনেকে যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা অনেকেই ডিরেক্টলি মেসেজ করেছেন যে এই ধরনের কোনো ভিডিও আপনার আছে কিনা। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, খণ্ড 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 আকারে দেখানো আছে। একটা পার্ট ও একটা পার্ট বাই পার্ট কিভাবে লেখা যায়, পূর্ণাঙ্গ কিভাবে লেখা যায় সেটাও আছে। বাট আজকের এই ভিডিওতে একদম একটা পূর্ণাঙ্গ জিনিস আপনাদেরকে দেখাবো। একদম শুরু থেকে একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে পূর্ণাঙ্গ রিভিউ লিখে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করবেন। ওয়ার্ডপ্রেস সাইটে লেখা, এটা ট্যাগ, লেখার ফন্ট স্টাইল, ইমেজ ব্যবহার করা, এগুলো কিন্তু জানেন, এগুলো ফাংশনাল ব্যাপার, এগুলো পোস্ট আপনারা করেন, কিন্তু লেখাটা তো মেইন। লেখাটা আপনি কিভাবে লিখবেন, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তাই পূর্ণাঙ্গ একটা রিভিউ আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনার ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লেখার এ টু জেড আজকের এই ভিডিওটি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান বা অনলাইন ভিত্তিক এই ধরনের কাজগুলো শিখতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, আপনি চাইলে আমার একটা কোর্স রয়েছে, সেটি দেখতে পারেন বা সেখানে জয়েন করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি, অল টাইম, অলওয়েজ টাইম, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, আপনার প্রয়োজন বা আপনার সমস্যাটার সমাধান করে নেক্সট স্টেপে আগাতে পারবেন। অর্থাৎ সাপোর্ট, আপনার প্রয়োজনীয় বিষয়ে আমার সঙ্গে আলোচনা করে নেক্সট স্টেপে আপনার যাত্রাটা শুরু করতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে আমার এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আপনি যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারেও সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনি যদি সঠিক গাইডলাইন এবং প্রয়োজনীয় যে কোনো বিষয়ে সরাসরি সাপোর্ট নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলেই অনলাইন ভিত্তিক এই ধরনের কোনো কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আপনি আপনার ডিজিটাল প্রোডাক্টটি চুজ করবেন, প্রোডাক্ট সেলস পেজ বের করবেন, প্রোডাক্ট জেবি ডকুমেন্টসটা বের করবেন। এগুলো আপনার প্রয়োজন হবে আজকের রিভিউটি লেখার জন্য। তাই প্রথমে প্রত্যেকটা পার্ট বের করে নেবেন, যে কোনো প্রোডাক্ট জেবি পেজ, যে কোনো প্রোডাক্টের জেবি ডক্স, যে কোনো প্রোডাক্টের সেলস পেজ, যেগুলো আমাদের এখন প্রয়োজন হবে আমাদের এই রিভিউ আর্টিকেলটি লেখার জন্য। তো তদ্রূপ আমি একটা সেলস পেজ, একটা জেবি পেজ, একটা জেবি ডক্স সকল কিছু ওপেন করেছি এবং আপনার স্ক্রিনে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লেখার ফরম্যাট। এখানে 15টি পয়েন্ট রয়েছে এবং নিচে একটা স্ট্রাকচার রয়েছে, যে কোন গঠন বা কোন বিষয়ের উপরে ভিত্তি করে এই রিভিউ আর্টিকেলটি লিখবে, যেটা গুগল অপটিমাইজ রিভিউ রিটেন সিক্রেট চ্যাটজিপিটি অনুযায়ী যেভাবে লেখা হবে কিছু তথ্য, এগুলো হিডেন ট্রিক্স। এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকেই পেতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন কিভাবে পাবেন এবং সবকিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে এই যে ফরম্যাটটা, প্রথমে রয়েছে প্রোডাক্টের নাম, প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মের প্রোডাক্ট, ওয়ারিয়র প্লাস, জেবিজু না ক্লিক ব্যাংক। এরপরে প্রোডাক্ট কি কাজ করে, এটার মূল ফিচারটা অর্থাৎ বৈশিষ্ট্য প্রত্যেকটা প্রোডাক্টের থাকে, সেটা কপি করবেন। কার্যকারিতা সংক্ষেপে সেটা কপি করবেন। ক্রিয়েটরের নাম অর্থাৎ প্রোডাক্টের ভেন্ডরের নাম, সেলস পেজের অফিসিয়াল পেজ লিংক অর্থাৎ প্রত্যেকটা পেজের অফিসিয়াল পেজ থাকে সেটার লিংক। এরপরে আপনি কোন ভাষায় চাচ্ছেন, এরপরে রিভিউ ফরম্যাটটি কোন টাইপের হবে, এটা কি হবে, ব্লগ পোস্ট না ইউটিউব স্ক্রিপ্ট, অবশ্যই ব্লগ পোস্ট। তারপরে টার্গেটেড অডিয়েন্স কারা, এখানে যা যা রয়েছে যেটি লাগবে না সেটিকে শুধু কেটে দিতে হবে। এরপরে রয়েছে রিভিউ ফরম্যাটের পরে টার্গেটেড অডিয়েন্স কারা, বিগিনার, অনলাইন ইনকাম লাভার, ডিজিটাল মার্কেটার, সিপিএ মার্কেটার, প্রত্যেকটা আপনার টার্গেটেড অডিয়েন্স। ওকে, এরপরে অ্যাফিলিয়েট লিংক দিয়ে প্রমোট করবেন কি, অবশ্যই অ্যাফিলিয়েট লিংক দিয়ে প্রমোট করব। হ্যাঁ, এখানে আপনি হ্যাঁ দেওয়ার পরে আপনার অ্যাফিলিয়েট লিংকটাও এখানে প্রোভাইড করবেন। অটোমেটিক চ্যাটজিপিটি সেগুলো লিখে দেবে লিংক ইনক্লুড করে। ওকে, এরপরে রয়েছে আপনি কি কোনো বোনাস অফার করেছেন, অর্থাৎ আপনি প্রত্যেকটা প্রোডাক্ট বা ভেন্ডর যেমন একটা বোনাস দেয়, আপনি চাইলে কোনো বোনাস অফার তৈরি করতে পারেন এবং এটা করা উচিত। হ্যাঁ, তো এইটা বোনাসটা আপনি
করে করে গুগল ডক্সের যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা অ্যাড করে দেবেন। আচ্ছা, এরপরে কি করবেন, আপনি কি কোনো প্রকার বোনাস অফার করছেন, এটা তো এরপরে প্রোডাক্টের মূল্য ও ফ্রন্ট এন্ড ওটিও থাকলে সেটা দেবেন, অবশ্যই সেটি থাকে সেটি দেবেন। কোনো কেস স্টাডি, রেজাল্ট, ডেমো এটা থাকলে সেটা দেবেন। প্রোডাক্টের কোন দিকটা আপনার মতে সবচেয়ে ইউনিক সেটা দেবেন। এরপরে আপনি চাইলে প্রতিদ্বন্দ্বী কোনো প্রোডাক্টের সঙ্গে তুলনা করতে পারেন কি সেটা দেবেন। এরপরে অতিরিক্ত কোনো কিছু তথ্য দিতে চাইলে সেটা দেবেন। এবার এই ফরম্যাটটি আমি পূরণ করব আপনার জেবি ডক্স, সেলস পেজ, জেবি পেজ থেকে সকল তথ্য নিয়ে এই ফরম্যাটটা আমরা পূরণ করব। আচ্ছা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, অলরেডি করতে অনেক সময় লাগে, তো কোথা থেকে কোনটা কি কি করলাম আমি আপনাকে দেখিয়ে দেবো। অলরেডি আমার সেই ফরম্যাটটা পূরণ করা শেষ। কিভাবে, প্রথমে প্রোডাক্টের নাম, এটা নেওয়ার জন্য আমরা প্রোডাক্ট পেজে চলে আসলাম, এখান থেকে কপি করলাম, আবার চলে আসলাম। প্ল্যাটফর্ম অরিয়ার প্লাস, এটা তো আপনি জানেন কোন প্রোডাক্টের, কোন মার্কেট প্লেসের প্রোডাক্ট প্রমোশন করছেন। আচ্ছা, মূল ফিচারটা কি, তাহলে আপনি প্রোডাক্টের সেলস পেজে আসবেন। সেই প্রোডাক্টের সেলস পেজ কিভাবে বের করতে হয় আপনি জানেন। আচ্ছা, প্রোডাক্ট সেলস পেজে আসার পরে আপনি এই প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার থাকে, আপনি সেই ফিচার অপশনে চলে যাবেন। এই প্রথমে দেখেন কিছু ফিচার দেওয়া আছে, অটোমেটিক এটাকে কপি করবেন একদম প্রথম থেকে। এই ফিচারগুলোকে আপনার এই পেজটিতে বসাবেন। দেখেন আমিও ঠিক একইভাবে সেই এবং কার্যকারিতার ওখানে সেই ফিচারগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়েছি, যে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি সহ যে ফিচারটা রয়েছে। আচ্ছা, এরপরে ক্রিয়েটরের নাম অমিত কায়কাত, এটা এখান থেকে জাস্ট চলে আসবো, এখান থেকে নিয়ে নেব ভেন্ডরের নাম, আবার এখানে চলে আসবো। পরবর্তীতে সেলস পেজ, এই যে সেলস পেজ লিঙ্ক, অবশ্যই অফিসিয়াল সেলস পেজ লিঙ্ক, এই লিঙ্কটা কোথায় পাবেন, এই যে সেলস পেজ বের করলে এটাই হচ্ছে আপনার লিঙ্ক। ওকে, এরপরে চলে আসবেন আবার এখানে, আপনি কোন ভাষায়, ইংরেজি ভাষায়। রিভিউ ফরম্যাটটি অবশ্যই ব্লগ পোস্ট, যেগুলো বলেছিলাম টার্গেটেড অডিয়েন্স এখানে দেয়াই আছে, এবং অ্যাফিলিয়েট লিঙ্ক, হ্যাঁ অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে চাচ্ছি। আমি ওই প্রোডাক্টের এখনো অ্যাফিলিয়েট লিঙ্ক পাইনি, তাই এখানে ইনক্লুড করিনি। এই যে দেখেন আমি এখনো অ্যাফিলিয়েট লিঙ্ক পাইনি, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, তাই আমি এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা এখনো দেইনি। যদি লিঙ্ক পেতাম তাহলে লিঙ্কটাও এখানে দিয়ে দিতাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কি কোনো বোনাস অফার করতে চাচ্ছেন, থাকলে বিস্তারিত দিন। না, আমার কোনো বোনাস অফার নেই, আমি বলেছি ভেন্ডরের বোনাস এখানে অ্যাড করে দিতে চাই। আচ্ছা, সেই বোনাসগুলো আমি জাস্ট একটু অ্যাড করে দিয়েছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, বোনাসগুলো আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এরপরে রয়েছে প্রোডাক্টের ফ্রন্ট এন্ড ওটিও, এই যে ওটিও গুলো থাকে প্রত্যেকটা প্রোডাক্টে থাকে, আপনি গেলেই দেখতে পাবেন। সাপোজ এই প্রোডাক্টের ওটিও গুলো এই, হ্যাঁ, তো আপনি জেবি ডক্স, জেবি পেজ এবং সেলস পেজে হয়তো ওটিও পাবেন না, জেবি ডক্স বা জেবি পেজে যে কোনো জায়গায় আপনি ওটিও গুলো পেয়ে যাবেন। সেগুলোর ইনফরমেশন নেবেন, আপনি এই টেক্সটারতে পূরণ করবেন। এরপরে চলে আসবে কোনো কেস স্টাডি, ডেমো ভিডিও যদি থাকে, অপশন আমি বলছি এখানে অপশন রেখে দেবেন, আমি পরে লিঙ্ক অ্যাড করে দেবো। তো আমি ডেমো ভিডিও এখনো তৈরি করিনি, আমি সেলস ভিডিও এখনো তৈরি করিনি, আমি যখন আমার ইউটিউবে তো মার্কেটিং করি, তো আমি যখন সেগুলো করব এই জাস্ট আমার পোস্টের সাথে সেই লিঙ্কগুলো অ্যাড করে দেবো, জাস্ট এটাই। তো এখন যেহেতু করা হয়নি তাই আমি বলছি অপশন রাখবেন, আমি পরে লিঙ্ক অ্যাড করে দেবো। চ্যাটজিপিটিকে ডিরেকশন দেওয়া, অবশ্যই সে যখন এই তথ্যটি চাচ্ছে, আর এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি চ্যাটজিপিটির জন্যই, তাই তাকে সকল ইনফরমেশন প্রপার ভাবে দিতে হবে। আমি যদি কোনো ইনফরমেশন তাকে দিতে না পারি, কেন পারিনি, কেন নেই, কোনটা নেই, কি জন্য নেই, সকলটাও তাকে জানিয়ে দিতে হবে, তাহলে সে সব থেকে বেশি ভালো কাজ করতে পারবে। আচ্ছা, প্রোডাক্টের কোন দিকে আপনার সবচেয়ে বেশি ইউনিক বা সেলিং পয়েন্ট বলে মনে হচ্ছে, সেখান থেকে আপনি সেলস পেজে আসবেন। সেলস পেজে আসলে অনেক 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 তথ্য পাবেন, গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এইখানে দেখেন অনেক অনেক ইনফো আছে, হ্যাঁ, যে ইনফোগুলোর ভিতরে আপনি একটা এমনও পয়েন্ট পেয়ে যেতে পারেন, ফাইনালি, যে ইন্ড অ্যান্ড ফাইনালি গুড বাই দ্য এক্সট্রা ডিজাইন টুলস, ডিভাইডেড প্রজেক্ট, ওভারলিং অ্যান্ড এআই প্ল্যাটফর্ম। তো এখানে অনেক তথ্য আছে, এটা আপনি সেলিং পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, কেন এটা প্রোডাক্টটা সব থেকে গুরুত্বপূর্ণ সেলিং পয়েন্ট, বা এটা ফাইনালি টার্ন টু ইউ, এটাও ব্যবহার করতে পারেন। এখানে কিছু তথ্য আছে, যে কোনো একটা তথ্য আপনি দিয়ে ব্যবহার করতে পারেন। বা আরো নিচে যদি আমরা আসি, বোনাস হোয়াট ইজ দ্য হিডেন সিক্রেট, এই হিডেন সিক্রেটটাই মনে করেন এই প্রোডাক্টের এই যে এক্সট্রা ইউনিক এবং সেলিং পয়েন্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, ফাইন না? তাহলে এটাই আপনি এখানে দিয়ে দিলেন। দেখেন অল আর দ্য মেজর প্ল্যাটফর্ম আইডেন্টিফাই অন দ্য ড্যাশবোর্ড, আমিও ঠিক সেম জিনিসটা দিয়ে দিয়েছি, এইটাই এখান থেকে কপি করে হুবহু এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা টোটালটা চলে গেল। অথবা আপনি সেলিং পয়েন্ট হিসেবে আবার আরো একটা জিনিস ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা প্রোডাক্টের সেলস পেজে এই জিনিসগুলো আপনি পাবেন, আগে কি ছিল এখন কি অবস্থায় আছে, অর্থাৎ যেটাকে বলে কম্পেয়ার করা। আমি একটুখানি আপনাদেরকে দেখাবো,
এই যে দেখেন বিফোর এই প্রোডাক্টটা, এখন আফটার, আর এই কম্পেয়ার করা এগুলোই মনে করেন আপনার সেলিং পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারেন, যে খুব গুরুত্বপূর্ণ দিকগুলো। তাহলে এটাও আমরা সাজিয়ে ফেললাম, এবং এরপরে রয়েছে যদি অতিরিক্ত কোনো তথ্য আমরা দিতে চাই, তাহলে এবার গেট টু প্রিমিয়াম ভাইরাল এক্সট্রা হ্যান ত্যান 7+ এগুলো অতিরিক্ত তথ্য। প্রচুর পরিমাণে সেলস পেজ পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। সেলস পেজ যত ভালো আপনি পড়তে পারবেন এবং আপনি যত ভালো বুঝবেন কোন জায়গার ইনফরমেশন গুলো আপনার কোথায় লাগাতে হবে, কোন কাজে লাগাতে হবে, আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। তো ইনফরমেশন নেওয়ার মতো ক্ষমতা আগে অর্জন করতে হবে সেলস পেজ স্টাডি করে। আপনি যত বেশি সেলস পেজ স্টাডি করবেন, আপনার এই প্রোডাক্টের সম্পর্কে রিভিউ লেখা ততটাই সহজ হয়ে যাবে। তাই সেলস পেজ স্টাডি খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এ পর্যন্ত আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমার টোটাল ফরম্যাটটা, আমি যে ফরম্যাটটা এখানে ব্যবহার করছি, আমি টোটাল ফরম্যাটটাকে এখান থেকে কপি করি। টোটাল ফরম্যাটের যেটা যেখানে যা লিখেছি টোটালটাকে এখান থেকে আমি কপি করব এবং চ্যাট জিপিটিকে ব্যবহার করব। এই মুহূর্তে আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি এবং দুঃখের সহিত বলছি যে চ্যাট জিপিটির পার্ট বাই পার্ট লেখা আমি করেছি, লেখা হয়ে গিয়েছে, সেটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি। কিন্তু আমি এখন এই বিষয়টা এখানে পেস্ট করে ইন্টার বাটনটা ক্লিক করলে যে নতুন সুন্দর করে লিখছে, এটা আমি দেখাতে পারছি না, কারণ অলরেডি এটা ডান, আমার পোস্ট করা হয়ে গেছে অলরেডি ওয়েবসাইটে। আমি কিভাবে কাজটি করেছি সেটার পূর্ণাঙ্গটা দেখাচ্ছি। অর্থাৎ অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই আপনি কিভাবে কাজ করেন সেটা দেখেন, তাই অলরেডি আমার কাজ করা ডান। আমি সেগুলো কপি পেস্ট করে আমার ওয়েবসাইটে কাজ করেছি, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লিজ স্কিপ করবেন না। দেখেন ঠিক সেই ফরম্যাটটা, তথ্য অনুযায়ী যা যা দেওয়া সেই তথ্য, এখানে যা যা আমার প্রয়োজন সেই তথ্য, যা যা প্রয়োজন সেই তথ্য, এবং কোন ফরম্যাটে লিখবে এরপরে সেই এই দেখেন সেই ফরম্যাটটা একদম লাস্টে জাস্ট আমি লিখে দিয়েছি যে তথ্যগুলো আপনাকে দিয়েছি। এই তথ্যের উপরে ভিত্তি করে যতটা লেখা যায়, যে তথ্যগুলো আমি আপনাকে দিয়েছি এই তথ্যের উপরে ভিত্তি করে যতটা লেখা যায়, এরপরে ধন্যবাদ দিয়েছি। এরপরে দেখুন অলরেডি সে আমার ব্লগ পোস্ট লিখে দিয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে লেখা শেষ। বোনাসগুলো অ্যাড করেছে, ডেমো, ফাইনাল ভার্ডিক্ট, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মেটা টাইটেল, ট্যাগ ডেসক্রিপশন, এমনকি এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক কোথায় হবে, কি হবে, কিভাবে হবে, সব কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা, এইবার এটাকে কি এখানে পোস্ট করে দেওয়া যাবে? সেলস পেজে আরো অনেক এমন বিষয় আছে যেগুলো আমার ওয়েবসাইটে বা এই ব্লগ পোস্টের ভিতরে অ্যাড করতে হবে। তাহলে সেগুলো আমি কি করে অ্যাড করব, সেগুলো আমি কিভাবে পোস্ট করব, তা সেগুলো আমি কি করে লিখবো? এটা তো কোশ্চেন আসতে পারে। এটা তো লিখে দিয়েছে একটা স্ট্রাকচারের উপরে, কিন্তু আমার আরো পয়েন্ট দরকার। তাহলে নতুন নতুন পয়েন্ট তৈরি করতে হবে, নতুন নতুন ভাবে লিখতে হবে এবং এক এক করে সাজাতে হবে। তবে সর্বপ্রথম এই পর্যন্ত যেটাকে লিখে দিয়েছে এটাকে আমরা হুবহু এখান থেকে কপি করতে পারবো, আমাদের এই ব্লগ পোস্টের এখানে এই যে সাজিয়ে ফেলতে পারবো। তো আমি জাস্ট কপি পেস্ট করে ব্লগ পোস্টে রেখেছি। এখনো একটা দুইটা পার্ট ইমেজ টিমেজ কোথায় কি করেছি ফুললি সাজানো হয়নি, কিন্তু এবার এক এক করে কিছু কিছু কাজ করে করে আপনার কাজটা কি হবে সেটা দেখানোর চেষ্টা করছি। তো মনে করেন ওখান থেকে হুবহু কপি পেস্ট করে এখানে এনে বসিয়েছি। তো এবার এই চ্যাট জিপিটির এই লেখা আর্টিকেলটি আমাদের একটু চেক করতে হবে এবং আরো কিছু কাজ রয়েছে সেটা করতে হবে। তাহলে এটাকে আমরা একটু কপি করলাম। কপি করার পরে আমরা একটু চলে আসব এই যে রিডেবিলিটি টেক্সট, এখানে এসে এটাকে একটু দিয়ে দেব এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড পর্যন্ত টোটালি যেটা রয়েছে। এবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। এই ক্যালকুলেট রিডেবিলিটিটা কেন আমি আবারও বলবো, আপনার কন্টেন্টটা যত বেশি পড়ার জন্য সহজ হবে, অর্থাৎ সিম্পল ল্যাঙ্গুয়েজ বা সিম্পল ভোকাবুলারি যেটাকে বলা হয়, শর্ট শর্ট সেন্টেন্স হতে হবে যাতে ছোট ছোট বাচ্চারা পড়তে পারে, বুঝতে পারে। হার্ড ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু অনেকেই বুঝতে পারবে না। তাই সবার তো মাতৃভাষা ইংরেজি না, নেটিভ ইংলিশ যারা রয়েছে তারা হয়তো বা বুঝলো, কিন্তু আপনার এই প্রোডাক্টটা তো শুধু আমেরিকা বা নেটিভ ইংলিশরা কিনবে না, ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হয়, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ ট্রাফিক আসে। তো সবার বোধগম্য হয় এমন আর্টিকেল লিখতে হবে, ছোট ছোট সেন্টেন্সে লিখতে হবে, সিম্পল সেন্টেন্সে ল্যাঙ্গুয়েজে লিখতে হবে যেন সবাই পড়তে পারে, সহজে বুঝতে পারে। আর যতটা সময় আপনার পাঠক বা গ্রাহক আপনার পেজে স্টে করবে, আপনার এখান থেকে বেশি বেশি ইনফরমেশন পাবে, ততক্ষণ স্টে করবে। ইনফরমেশন পাবে না বা পড়তে ভালো লাগবে না, সে আপনার পেজ থেকে বেরিয়ে যাবে। গুগল এগুলো ডিটেক্ট করতে পারে, সেরকম রোবট গুগলের রয়েছে। তো কতক্ষণ একটা ট্রাফিক আপনার পেজে স্টে করছে, কতটা ইনফরমেশন সে নিচ্ছে, সেই বিষয়ের উপরে ভিত্তি করে নেক্সট স্টেপে আপনার পেজটাকে কোন পজিশনে র্যাঙ্কে দিবে বা কি করবে, এগুলো বিষয় রয়েছে। পোস্টটা যখন করা হয় ওয়েবসাইটে, গুগল বোট আপনার
পোস্টটা ক্রল করে ইন্ডেক্স করা যাবে কিনা সেগুলো লক্ষ্য করে, কোনো ধরনের স্ক্যাম কোনো কাজ আছে কিনা, আপনার লেখা বিষয়ের উপরে ইনফো বেশি আছে কিনা, শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করার জন্য শুধু অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিয়েছেন কিনা, এসবের অনেক ব্যাপার রয়েছে। লিঙ্ক একবার দিলে এনাফ, যে কেনার এমনি কিনবে, 5-10 বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কথাগুলো হয়তো বা বিরক্তি লাগতে পারে, তারপরেও এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এইগুলোই আপনার আর্টিকেলের জন্য গুরুত্বপূর্ণ। এসইও তো একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বাট এসইওর আগে আর্টিকেলের উপরে গুরুত্ব দিতে হবে। আপনার আর্টিকেল ভালো না, হাজার এসইও করে লাভ নেই। তো আপনার এখান থেকে ইনফরমেশন না পেলে মানুষ আপনার পেজে স্টে করবে না, এখান থেকে কোনো কিছু কিনবে না। আপনি একজন কোনো কিছু কেনার আগে সেই প্রোডাক্ট সেই জিনিসটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য না নিয়ে কিন্তু আপনি কিনবেন না। আপনার পেজে আসছে তথ্য নিতে, তো তথ্য যদি আপনি দিতে না পারেন তাহলে তো হবে না। আর তথ্য খুব সহজ এবং সুন্দর ভাষায় লিখতে হবে। আর তার ক্যালকুলেট রিডেবিলিটিতে আমরা যদি চেক করি, এই মুহূর্তে চ্যাট জিপিটি দিয়ে যেটা আমরা লিখে নিলাম তার রিডেবিলিটি আছে অলরেডি 62%। তাহলে আমি যে ফরম্যাটটা ইউজ করেছি সেই ফরম্যাটটা ইউজ করলে অটোমেটিক এত সুন্দর লেখা হয়ে যাবে, গ্রিন সিগন্যাল থাকবে, যে 12-13 বছরের বাচ্চারাও পড়তে পারবে। এবার আমরা একটু এআই ডিটেক্টে যদি যাই, একই জিনিস এখান থেকে কপি করে আমরা এআই ডিটেক্টরে যদি এখানে পেস্ট করি, এআই ডিটেক্টরে ক্লিক করলে তাহলে দেখতে পাবো যে কিছু অংশ 80% বা এই দেখেন 80% কথা, 80% এর উপরেই, মাত্র 14% হিউম্যান, 80% এআই ডিটেক্টর। তো এআই ডিটেক্টর থেকে রিডেবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এবার আমরা এই রিডেবিলিটিকে 80% বা 70% ক্রস করব, আর এটাকে আমরা এই 86% থেকে সর্বনিম্ন 60%, 40 বা 40 অর 50% যদি হিউম্যান রিটেন হয় এনাফ। 100% হিউম্যান যে হতেই হবে এমনটা না। আপনি গুগলে সার্চ করবেন, যে কোনো র্যাঙ্ক করা কন্টেন্টের ভিতরে ঢুকে কপি করে দেখবেন যে 100% হিউম্যানাইজ, তা কিন্তু না। তাদের লেখাটা অনেক সুন্দর, তাদের এখানে ইনফরমেশন আছে, গুগল সেটি বুঝতে পেরেছে, তাই সে র্যাঙ্কে আছে। ইনফরমেশনটা মেন। আপনি যে রিভিউ সাইটটা নিয়ে কাজ করছেন বা কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আপনার মেইন টার্গেট এবং টেন্ডেন্সি থাকতে হবে, মাথায় রাখবেন এটা। আপনার ওয়েবসাইটের যে কোনো পোস্টের 80% থাকবে হেল্পফুল কন্টেন্ট, 20% মার্কেটিং, বা 90% হেল্পফুল কন্টেন্ট, 10% মার্কেটিং। ওই 10 বা 20% মার্কেটিং থেকেই আপনি ইনকাম করতে পারবেন, একদম মাস্ট ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি শুধু মার্কেটিংই করলেন, ইনফরমেশন দিলেন না, তাহলে আপনার কোনো লাভ নেই, গুগলই আপনাকে পজিশনে পাঠাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। এবার এটার রিডেবিলিটি বৃদ্ধি করার একটা ফর্মুলা আছে, সেটা চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা এটা করতে পারি। আর ইতোমধ্যে আমার অনেক আর্টিকেল, অনেক কিছুতে আপনারা হয়তো দেখেছেন সেটা কিভাবে করতে হয়, এখানে আর দেখানোর কিছু নেই। তারপরেও রিডেবিলিটিটা একটু বৃদ্ধি করব এবং পোস্ট করার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ফরম্যাটটাকে আমাদের ব্যবহার করতে ফার্স্ট আমরা যে আর্টিকেলটা লিখে নিয়েছি চ্যাট জিপিটির, সেই আর্টিকেলটাকে আমরা আগে ফার্স্ট কপি করব। এরপরে চ্যাট জিপিটিতে চলে আসব এবং সেই আর্টিকেলটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট এখান থেকে শিফট এবং ইন্টার চেপে জাস্ট কয়েকটু নিচে আসব, এবং নিচে আসার পরে আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। ফর্মুলা জাস্ট এখান থেকে ধরে এই যে টোটালটাকে কপি করব। ফর্মুলা 1, 2টা না, ফার্স্ট 1 অ্যাপ্লাই করতে হবে, যদি কাজ না হয় তখন 2, এবং 2টা অ্যাপ্লাই করলে অনেক লেন্থ কমে যায়, এই জন্য 2টা অ্যাপ্লাই না করলেও চলে, এবং 2টা যদি অ্যাপ্লাই করা হয় 100% হিউম্যানাইজও হয়ে যায়। হ্যাঁ, তো এই ফার্স্টটা কপি করলাম, চ্যাট জিপিটিতে চলে আসলাম, জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেব, এবং আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। আমি যে ফরম্যাটটা দিয়েছি চ্যাট জিপিটি, আফটার এডিটিং, বিফোর এডিটিং, সে তার মতো করে লিখে দেবে। দেখেন বিফোর অপটোমাইজে কি ছিল, আফটার অপটোমাইজ সে লিখছে। এই যে দেখেন, আফটার অপটোমাইজের পরে টোটাল ব্লগ পোস্টটা সে কিন্তু লেখা শুরু করেছে। আফটার অপটোমাইজের পরে টোটাল ব্লগ পোস্টটা কিন্তু আবার সে লিখছে। ওকে, আমি এই টোটাল ব্লগ পোস্টটিকে হুবহু এখান থেকে কপি করব, ফাইনাল ভার্ডিক হয়ে যাক, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন হয়ে গিয়েছে। এই যে কি পরিমাণ আমার পরিবর্তন এনেছে সেটার একটা ছকও তৈরি করে দিয়েছে। আগে কি স্কোর ছিল, পরবর্তীতে কি পরিমাণ স্কোর আপনার জন্য তৈরি করে দিয়েছে। আমি টোটালটিকে এখান থেকে জাস্ট হুবহু কপি করব। এই যে এটাকে কপি করলাম। আমরা একটু চলে আসবো রিডেবিলিটি যেখানে আগে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম, কারণ ওয়েবসাইট পোস্ট পালা চলে এসেছে, পার্ট বাই পার্ট আরো লেখার পালা রয়েছে। জাস্ট এটাকে মুছে দিয়ে এটাকে এখানে পেস্ট করব। আমাদের 62 ছিল। এবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করে একটু চেক করে দেখবো যে এটা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেখেন
আরো 10%-এর 15% অর্থাৎ 62 ছিল, আমাদের 76-77 পয়েন্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আমরা একটু এআই ডিটেক্টে যাব, আমাদের যেখানে মাত্র 14% হিউম্যানাইজ ছিল, এখন কি অবস্থায় আছে সেটাকে দেখার জন্য জাস্ট এটা এখানে পেস্ট করে দেবো, এআই ডিটেক্টে ক্লিক করব। আমরা কিন্তু কোনো সফটওয়্যার কোনো কিছু ইউজ করিনি। দেখেন এখানে এবার হিউম্যানাইজ হয়ে গেছে 65%। আমি কি লাইভে আপনাদেরকে প্রুফ দিতে পারলাম? আর কিচ্ছু করা লাগবে না। এরপরে দ্বিতীয় ফর্মুলাটা যদি ইউজ করা হয়, এখানে একদম ফুললি হিউম্যানাইজ 100% হিউম্যানাইজ হয়ে যাবে এবং এই রিডেবিলিটির যে চেক এখানে 90% প্লাস হয়ে যাবে। তো আমাদের আর দরকার নেই, এনাফ। এরপরে রিডেবিলিটি যদি কমাতে হয় তাহলে কন্টেন্ট কমে আসবে, কন্টেন্টের সংখ্যা কমে যাবে। তখন আমাদের সর্বনিম্ন 700 থেকে 900 এই ওয়ার্ডের ভিতরে যদি ব্লগ পোস্ট করা হয় তাহলে র্যাঙ্ক করবে। এর নিচে না করাই ভালো। এর উপরে যে 1500, 2000, 4000, 5000 করতে হবে বিষয়টি এমন নয়। অনলি 700 থেকে 900 এর মধ্যে করলে এনাফ। তাহলে এটুকু বুঝলেন। তাহলে এই আর্টিকেলটা ফার্স্ট আমি আমার ওয়েবসাইটে আগে পেস্ট করে আসবো। বন্ধুরা, স্ক্রিনে আপনারা লক্ষ্য করতে পারছেন আমি অলরেডি আগে কাজ করেছি, তো তাই অলরেডি পেস্ট করা আছে। আমি সেগুলোই দেখাচ্ছি। এই যে পেস্ট করা আছে, আমি পরবর্তী আরো ধাপে ধাপে কাজগুলো করব এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এ পর্যন্ত কিভাবে কোন ফরম্যাট, কোনভাবে কোথা থেকে ইনফরমেশন নেব, কিভাবে লিখবো, কিভাবে কি ছিল আর সেটাকে পরিবর্তন করে সেটা রিডেবিলিটি হোক বা হিউম্যানাইজ হোক, সবগুলো আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এবার মনে করেন কিছু কিছু পার্ট আমার এই সেলস পেজে আছে, পার্ট বাই পার্ট আরো কিছু পার্ট এখানে লেখার দরকার বা প্রয়োজন আছে বলে আমি মনে করছি। তাহলে সেগুলো কিভাবে লিখবো চ্যাটজিপিটি কে ডিরেকশন দিয়ে। এবার একটা পার্টে আছে হোয়াট আর দ্য হিডেন সিক্রেট, একটা পয়েন্ট মনে করেন এটা আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করা যাবে, এটা একটা ভালো পয়েন্ট বলে আমি মনে করছি। তাহলে এটা আমি কিভাবে অ্যাড করব? আর তার জন্য আমি চ্যাটজিপিটিতে চলে আসব এবং চ্যাটজিপিটি টোটালটা সেই হিডেন সিক্রেটটা কপি করব, লিখব এবং একটা ডিরেকশন দেবো। এই রিভিউ আর্টিকেলের মধ্যে এই পার্টটি রাখতে চাচ্ছি, উপরে টেক্সটগুলো আর্টিকেল যে কোয়ালিটি মেইনটেইন করে লেখা হয়েছে সেম কোয়ালিটি মেইনটেইন করে এটাকে লিখে দিতে। দেখেন ঠিক সেম কোয়ালিটি মেইনটেইন করে আর একটা পার্ট আমাকে লিখে দিয়েছে। এই পার্টটাকেও ঠিক একইভাবে প্রত্যেকটা পার্ট এবার আপনাকে আলাদা আলাদাভাবে কপি করতে হবে। এটা কপি করে নেবেন, ঠিক একইভাবে এই চেক করবেন, এখান থেকে চেক করে নেবেন যে এটার অবস্থা কি আছে। এটা কিন্তু সিঙ্গেল একটা পার্ট, আর আগেরটা কিন্তু টোটাল ব্লগ পোস্টটা দেখিয়েছি। যদি 60% প্লাস হয় তাহলে এখানে আর কোনো কিছু করার দরকার নেই। যদি কম হয় তাহলে অবশ্যই এটাকে এই ঠিক একইভাবে এটাকে ব্লক করবেন, এটা নেবেন, চ্যাটজিপিটিতে আসবেন, সেটাকে এখানে পেস্ট করবেন, এরপরে ওই যে শিফট প্লাস ইন্টার দেবেন, শিফট প্লাস ইন্টার দিয়ে নিচে আসবেন, আপনি রিডেবিলিটির সেই ফর্মুলাটা এখান থেকে কপি করবেন, আবার চ্যাটজিপিটিতে আসবেন, ফর্মুলাটা এখানে পেস্ট করবেন, কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন। নির্দিষ্ট ওই পার্টটা যেটুকু বিফোর আগে লেখা ছিল সেটা দেখেন আগে লিখছে বিফোর, এরপরে আফটার অপটোমাইজ করে পুনরায় আবার লিখে দেবেন। দেখেন এই পার্টটা আমার লেখা ছিল, এই পার্টটা পরে আফটার অপটোমাইজ করে কত সুন্দর করে দেখেন আমাকে আবার লিখে দিচ্ছে। ওকে, কি কি পরিবর্তন এনেছে সেটা এখানে দেখে দিচ্ছে, আমার দরকার না। আমি এইটাকে এখান থেকে আফটার অপটোমাইজ এটাকে কপি করব। আচ্ছা, আমরা এবার আবার একটু চলে আসবো। 53% হয়েছিল, আমরা এটাকে এখান থেকে টোটালটা কেটে দেব। আমার মূলটা যেটা এবার এডিট করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব এবং দেখব 53 থেকে 81% আপনি লাইভে দেখলেন। আচ্ছা, আগের যে কন্টেন্টটা ছিল সেটার এআই ডিটেক্ট আমরা করে দেখিনি, তাহলে আগেরটার একটু এআই ডিটেক্ট দেখা দরকার। তাহলে আগেরটা জাস্ট এখান থেকে আমি একটু কপি করব, বিফোর অপটোমাইজের আগে এটা কপি করলাম, এআই ডিটেক্টরে চলে আসলাম। এটা তো আগের ফুল কন্টেন্টের এআই ডিটেক্টর ছিল, এটাকে এখানে পেস্ট করলাম, এআই ডিটেক্টে ক্লিক করলাম। এআই ডিটেক্টে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে বলছে যে হিউম্যান রাইট 39%, এআই রাইট 61%। ওকে, এবার আমরা আবার যে আর্টিকেলটা পরিবর্তন করেছি আফটার অপটোমাইজ, যেটার রিডেবিলিটি স্কোর 81% বৃদ্ধি পেয়েছে, সেটা এখান থেকে কপি করব। আবার এআই ডিটেক্টরে চলে আসবো, যেখানে 61% এআই জেনারেটেড ছিল। আমরা এবার একটু দেখবো তো এই 61% এর থেকে কত পরিবর্তন হয়েছে। পেস্ট করে দিলাম, এআই ডিটেক্টে ক্লিক করলাম, 100% হিউম্যানাইজ। তাহলে কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক 100% হিউম্যানাইজ। আমি লাইভে প্রুফ দিলাম, এর থেকে বলার কিছু নেই। এবং এই যে ফরম্যাটটা আপনার কোনো সফটওয়্যার ব্যবহার করা লাগবে না, যে হিউম্যানাইজ করার জন্য কন্টেন্ট হিউম্যানাইজ করুন, এক ক্লিকে এখানে পেস্ট করুন, ক্লিক করুন, মাসিক সাবস্ক্রিপশন দেন, কোনো কিচ্ছু লাগবে না। আপনি চ্যাট জিপিটি দিয়েই সবকিছু করতে পারবেন, বাট এটা আপনার প্রয়োজন, এই ফর্মুলাটা আপনাকে ইউজ করতেই হবে, এর মাধ্যম দিয়ে আপনাকে করতে হবে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ এটি। আশা করি আপনারা এটাকে কিভাবে নেবেন, কিভাবে করবেন জানি না, কিন্তু আমি এইভাবেই কাজ করি এবং আমার গুগলে র্যাঙ্ক
করে, আমার পোস্টগুলো র্যাঙ্কিংয়ে আসে, এটা আমি আপনাদেরকে প্রুফই দেখিয়েছি এবং আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন। ফুললি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার এই পার্টটাই কিন্তু আমি বসাবো আমার ওয়েবসাইটের এই একটা পোস্টে, যে দেখেন এই যে দেখেন হোয়াট ইজ দ্য মিস্টেক এআই ইউনিক, আমি কিন্তু বসিয়ে ফেলেছি। এবার নেক্সটে মনে করেন আমার আর একটা পার্ট দরকার, সেটা আমি কিভাবে লিখবো। এবার তার জন্য আমরা সেলস পেজে চলে আসবো। সাপোজ আমরা এখান থেকে মানি ব্যাক গ্যারান্টি এই পোর্শনটা আমরা আমাদের ওয়েবসাইট পোস্টে রাখতে চাচ্ছি। এখন এটা আমরা কপি করে দিয়েও আমরা ঠিক এই একইভাবে লিখে নিতে পারি। আবার আমি মনে করলাম যে না, আমি জাস্ট ইমেজ ব্যবহার করে চ্যাটজিপিটিকে ডিরেকশন দেবো যে আমার এই বিষয়ের উপরে আর একটা পয়েন্ট তৈরি করে দিতে। তাহলে আমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে টোটালটা স্ক্রিনশট দিয়ে নিলাম। এরপরে স্ক্রিনশট দিয়ে আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। চ্যাটজিপিটিতে আসার পরে এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে ফাইল অ্যান্ড ফটো এখান থেকে আপলোড করা যায়। এই যে দেখেন আপনাদের সামনে আমি এখানে এটা আপলোড করে দিয়েছি এবং আমি এখানে আবার তাকে ডিরেকশন দিয়েছি আমি আমার রিভিউ আর্টিকেলে এই পয়েন্টটি রাখতে চাচ্ছি। ছবিটি দিয়ে নির্দেশ করছি এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে উপরে স্ট্রাকচার ও আর্টিকেল লেখার নিয়ম অনুসরণ করে আমাকে আবার একটা পয়েন্ট তৈরি করে দিতে। দেখেন অটোমেটিক সে আমাকে একটা পয়েন্ট তৈরি করে দিয়েছে। রিস্ক ফ্রি গ্যারান্টি, 30 days মানি ব্যাক গ্যারান্টি, ইমেজ অর গেট 100% রিফান্ড, জাস্ট একটা পয়েন্ট টোটালটা লিখেছে। এই পয়েন্টটা আমি ব্যবহার করব আমার ওয়েবসাইটে। ঠিক একইভাবে এই যে গত পয়েন্টটা কিভাবে আমি এআই ডিটেক্ট চেক করে দেখালাম, ঠিক একইভাবে রিডেবিলিটি ফর্মুলাটা ব্যবহার করে হিউম্যানাইজ করে নেবেন। একই সাথে এরকম রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করে নেবেন। পয়েন্টটা তো আপনার তৈরি হয়ে গেল। এই কিভাবে এই পয়েন্টটা যে লিখে নেবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। জাস্ট এখানে আপলোড করবেন, আপলোড করার পরে চ্যাটজিপিটিকে ডিরেকশন দেবেন এই বিষয়ের উপরে পয়েন্ট লিখতে, উপরে স্ট্রাকচারগুলো ঠিক রেখে বা উপরের লেখার যে কাঠামোটা ছিল ঠিক ওই ফরম্যাটে লিখে দিতে। এইভাবে চ্যাটজিপিটিকে, অর্থাৎ আপনার মনের ভাষা, আপনি কোনভাবে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন আর কি চাচ্ছেন সেটা জাস্ট তাকে একটু জানিয়ে দেবেন যে আমি এটা এইভাবে চাচ্ছি, জাস্ট সে আপনাকে সেটা দিয়ে দেবে। দেন এরপরে ওই যে রিডেবিলিটিটা একটু বৃদ্ধি করবেন, হিউম্যানাইজ করে নেবেন, দেন আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করে ফেলবেন। এই মতো অবস্থায় আশা করি আমি আপনাদেরকে সকল কিছু বোঝাতে পেরেছি। যেমন দেখেন এই যে 30 days মানি ব্যাক গ্যারান্টি আমি কিন্তু আমার এই পোর্শনের সাথে রেখেছি। তো এইভাবে একে 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 টোটাল ব্লগ পোস্টে কিন্তু আমার এই যে সাজানো হয়ে গেল। এবার এর টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন এগুলো সব আপনাকে চ্যাটজিপিটি দিয়ে দেবে। কোথায় দিচ্ছে? এই যে এখানে লক্ষ্য করুন, এই যে দেখেন মেটা ট্যাগ, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, কোথায় এক্সটার্নাল লিঙ্ক হবে, কোথায় ইন্টারনাল লিঙ্ক হবে, কোন লেখা বা কিসের উপরে, সব আপনাকে দিয়ে দিয়েছে। আপনি এগুলোকেই ব্যবহার করবেন। আপনার ওয়ার্ডপ্রেস সাইডে আসবেন, এই যে এসইওটাকে মেইনটেইন করার জন্য এই যে এসইওতে যাবেন, ফোকাস কিওয়ার্ডে আপনার সেই ওয়েবসাইটের নাম দেবেন, এগুলো আপনারা জানেন। এখান থেকে এসইও টাইটেলটা রাখবেন, এখানে স্লাগ হিসেবে সেই নামটাই দেবেন। মেটা ডেসক্রিপশন ঠিক একইভাবে চ্যাটজিপিটি থেকে এখান থেকে হুবহু কপি করে নেবেন। এরপরে যা যা রয়েছে এগুলো মেইনটেইন করে দেবেন। ইন্টারনাল লিঙ্কে 100% এসইও কমপ্লিট করতে হবে, বিষয়টা এমন না। আমি আবারও বলবো, বারবারই বলবো, আপনার কন্টেন্টের উপরে গুরুত্ব দিতে হবে। আপনার ট্রাফিক এসে যেন বিরক্ত না হয়, বারবারই বলছি, আপনার ট্রাফিক এসে যেন বিরক্তি না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আরো কি কাজ রয়েছে? আমরা এই প্রোডাক্টের একটা ফিচার ইমেজ আমরা নিজেরাই তৈরি করব, ক্যানভা থেকে তৈরি করব। সর্বোচ্চ সবসময় এটা আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করব। তারপর চ্যাটজিপিটির কাছ থেকে আমরা আইডিয়া নিতে পারি। দেন আইডিয়াটা নেওয়ার জন্য বাবা চ্যাটজিপিটির কাছ থেকে আমরা তৈরি করেও নিতে পারি। আমাদের অবশ্যই ফিচার ইমেজ প্রয়োজন। এই ফিচার ইমেজটা জাস্ট এখান থেকে আপনি এটাকে লিখবেন, এই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমাকে একটা ফিচার ইমেজ তৈরি করে দেন। জাস্ট এটুকুই, আর কিচ্ছু না। অর্থাৎ এই পেজটাতে অলরেডি তো আমরা রিভিউ লিখেছি, জাস্ট এটাতেই লিখব। এবং অলরেডি কি থাকবে, কি না থাকবে, কিভাবে থাকবে, এটা কিন্তু অলরেডি সে লিখে দিয়েছে। এবং কোথায় কোন ধরনের টেক্সট হবে, টেক্সটের কালার কি হবে, সাইজ কি হবে, সবকিছু লিখে দিয়েছে। এবং লিখে দেওয়ার পরে ফাইনালি আমার একটা তৈরি করে দিয়েছে, যেটা যেহেতু ফ্রি থেকে দেখাচ্ছি, ফ্রি পেইড হলে হয়তো বা এই সমস্যাটা হতো না। তো এই প্রথম যেটা তৈরি করে দিয়েছিল, এটার লেখাগুলো কেটে গিয়েছে, বা সাইড থেকে কেটে গিয়েছে। তো আমি পুনরায় আবার তাকে ডিরেকশন দিয়েছি। আপনাকেও ঠিক যদি এমনটা হয়, আপনাকে জাস্ট পুনরায় একটু ডিরেকশন দিতে হবে যে ইমেজটি অনেক সুন্দর হয়েছে কিন্তু লেখাগুলো কেটে গেছে, এই লেখাগুলো কেটে গেছে, তাই আবার পুনরায় একটা ইমেজ তৈরি করে দিতে হয়। আমি তাকে চ্যাটজিপিটিকে ডিরেকশন দিচ্ছি। দেন চ্যাটজিপিটি ঠিক একইভাবে পুনরায় কিন্তু আবার আর একটা ইমেজ আমার জন্য তৈরি করে দিয়েছে, যে ইমেজটার কোথাও কিন্তু কোনো কিছু কাটেনি। আর এখানে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ফিচার ইমেজ তৈরি করে দিয়েছে। আপনিও এরকম করে নিজে হাতে তৈরি করতে পারেন,
এবং দ্রুত তৈরি করার জন্য চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারেন। খুব সুন্দর, দক্ষতা বা অভিজ্ঞতা লাগছে না। তবে এই ইমেজ হুবহু পোস্ট করবেন না ওয়েবসাইটে, অবশ্যই এটা ক্যানভা থেকে এডিট করবেন এবং ক্যানভা থেকে এডিট করতে ক্যানভায় আসবেন, এটা আপলোড করবেন এবং এডিটটা মূলত এই যে মধ্যে আপনার ওয়েবসাইটের একটা জলছাপ দিয়ে দেবেন, এটাই এডিট। এরপরে এটাই ডাউনলোড করবেন এবং আপনার ওয়েবসাইটের এই যে ফিচার ইমেজ, এই ফিচার ইমেজ হিসেবে এই ইমেজটা ব্যবহার করবেন। এবার আপনার কথা থাকতে পারে যে ভাই টেক্সটগুলো কিভাবে সাজাবো, কত কি ফন্ট বা কি দেখিয়ে রাখবো। আমি প্রথমে একটা দুইটা স্ট্রাকচার সাজিয়েছিলাম, আমি দ্বিতীয় স্ট্রাকচারটা একটু সাজাতে চাচ্ছি। যদি কোনো কিছুর সাব হেডিং হয় সেটা আপনি 20 থেকে 25 এর ভিতরে ফন্ট সাইজ রাখবেন। আচ্ছা, আর যেটা মেইন হেডিং হিসেবে থাকবে সেটা আপনি 25 থেকে 30, ম্যাক্সিমাম 30 রাখবেন, 30 প্লাস করবেন না। আচ্ছা, এরপরে টেক্সট সাইজটা 18 আপনি এখানে টেক্সট সাইজটা 18 রাখবেন। এই যে দেখেন সাব হেডিং সাইজ আমি কিন্তু 22 দিয়েছি আর ইন্ট্রোডাকশন সাইজটা 30 দিয়েছি। ঠিক একইভাবে পরবর্তী পার্টটা মনে করেন এটা আমার H3 আবার একটা সাজাচ্ছি সাব হেডিংস হিসেবে, এটাকে এইভাবে রাখবো। এখান থেকে টেক্সটে ক্লিক করব, ফন্ট কালারে ক্লিক করব এবং এটাকে ব্ল্যাক করে দেবো। দেখেন আগে যেটা যেমন ছিল সেটা কিন্তু তেমন নেই। এই যে ব্ল্যাক কালারটা আর এই ব্ল্যাক কালারটা কিন্তু এক না, তাহলে এটাকে আবার একটু ব্ল্যাক করে দেবো। আচ্ছা, এটা সাইজ আমরা করে দেবো এখান থেকে 22। ওকে, এরপরে এটা এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব, এখান থেকে ক্লিক করব, এটাকে ব্ল্যাক করে দেব এবং এটা সাইজ রাখবো 18 জাস্ট এখানে এটা 18 দিয়ে দিলাম। ওকে, ঠিক একইভাবে পুরা ব্লগ পোস্টটি একটা করে এরকম পার্ট নামবো, প্রত্যেকটা পার্ট একটা করে শুধু তার সাইজগুলো মেনটেন করতে যে কারণে ব্ল্যাক করতে হবে ব্ল্যাক করব, যেটা অন্য কালার করলে দেখতে ভালো লাগবে। জাস্ট পোস্টটা আমরা এবার সাজাবো। এই পোস্টটা সাজাতেও খুবই সিম্পল, এগুলো কিন্তু আপনারা জানেন। জাস্ট পোস্টটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবেন। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদের একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, অলরেডি আজকের এই ভিডিওতে যেমন ডিজিটাল প্রোডাক্টের রিভিউটা দেখছেন, এরকম পার্ট বাই পার্ট এখানে আপনি সবকিছু ড্রাগ অ্যান্ড ড্রপ হাতে ধরে শেখানোর মতো করে শিখতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনি ইউটিউব দেখে যে জিনিসটা খুব সুন্দরভাবে শিখতে পারছেন, কিন্তু সাপোর্টের জন্য বা যে কোনো প্রয়োজনে হয়তো বা কোনো কিছু রিসার্চ এবং অ্যানালাইসিসের জন্য আপনি কাউকে কাছে পাচ্ছেন না, কিন্তু আপনার বিশেষ প্রয়োজন এই সমস্যাটা সমাধান করার জন্য। আপনি হয়তো ইউটিউব ভিডিও দেখে কাজটা ফিল আপ করছেন, তারপরেও কোথাও না কোনো ধরনের সমস্যা থেকেই যাচ্ছে। আমি ঠিক যে স্ট্রাকচারে আমার ওয়েবসাইট পোস্ট করাটা দেখাচ্ছি, আপনার ওয়েবসাইট পোস্টে হয়তো বা অন্য কোনো ধরনের প্রবলেম রয়েছে, আপনি সেটা জানেন না। কন্টেন্ট একই হতে পারে, আমার সাইডে কাজ করছে কিন্তু আপনার সাইডে কাজ করছে না। এটা একদমই স্বাভাবিক, যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। তো এই ধরনের সমস্যা বা যে কোনো সমস্যার সুবিধা অসুবিধা সরাসরি আমার সঙ্গে কথা বলে পরামর্শ করেই যদি নেক্সট স্টেপের এই অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং এর আপনার অনলাইন জার্নিটা শুরু করতে চান, আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি রাতারাতি যদি ইনকাম চান তাহলে অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং নয়। আপনি যদি দীর্ঘদিন ধরে ইনকাম করতে চান, লাইফ টাইম ধরে ইনকাম করতে চান, তাহলে আপনাকে এই ধরনের পেশাকে সময় দিয়ে ইনকাম করার চেষ্টা করতে হবে। অর্থাৎ অন্তত 2 মাস বা 3 মাস পর থেকে ইনকাম চাওয়ার চেষ্টা করতে হবে। আপনি আজকে কাজ করে রাতারাতি ইনকাম করবেন এই জিনিসটা নয়। শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাপোর্ট নিয়ে এই অনলাইন যাত্রা শুরু করতে চাইলে এখনই যোগাযোগ করতে পারেন, আজই যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে, আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি সদা প্রস্তুত। তাই আমার এই কোর্সে জয়েন করুন, আপনার প্রয়োজনীয় যে কোনো সমস্যার সমাধান করুন এবং অনলাইন থেকে ইনকাম করুন। কি করবেন আর কিভাবে করবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি চাইলে আমাকে ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম একটা কন্টেন্ট লেখা শেষ। আমার যদি নতুন কোনো পার্ট সেখানে যুক্ত করতে হয়, সেগুলো পার্ট বাই পার্ট কিভাবে যুক্ত করব সেটাও আপনারা দেখলেন, সেটাও শিখলেন। টোটালটা যখন কমপ্লিট, এখন আপনার এই পেজগুলোকে সুন্দর করে সাজাতে হবে, অ্যাফিলিয়েট লিংক ইনক্লুড করতে হবে, দেন আপনার পোস্ট করতে হবে। পোস্ট করার পরে এই পাবলিক করা পোস্টগুলো আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াও শেয়ার করতে হবে। কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে যে পোস্টটা করেছেন হুবহু সেগুলো কপি করেও শেয়ার করতে পারেন, তবে ম্যাক্সিমাম টাইম সেগুলো করবেন না। আর তার জন্য আপনি এই সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করবেন বা সোশ্যাল মিডিয়া লিংক পোস্টগুলো কি করে লিখে নেবেন সেটা চ্যাট জিপিটির কাছ থেকেই লিখে নিতে পারেন। এই আপনি যে
প্রোডাক্টের রিভিউ করছেন সেই প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনার তার জন্য নিজে তৈরি করে করে সময় দেওয়া লাগবে না, চ্যাটজিপিটি আপনাকে করে দেবে। কিভাবে? শুধু তাকে কমান্ড করাটা শেখাতে হবে বা আপনি কি চাচ্ছেন সেটা তাকে বোঝাতে হবে। দেখেন, আমি চ্যাটজিপিটিকে বলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইতিপূর্বে একটি রিভিউ আর্টিকেল লিখে দেওয়ার জন্য। দেখেন, একই পেজেই কিন্তু আমি আছি এবং সকল বিষয় তাকে জানাচ্ছি এবং আমি তাকে বলেছি আমি পরবর্তী ধাপে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাচ্ছি এবং এই সোশ্যাল মিডিয়া শেয়ার করতে চাচ্ছি কোন কোন প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী বা তাদের টার্মস কন্ডিশন বা প্রাইভেসি পলিসি যেটা তাদের নিয়ম অনুসারে কন্টেন্ট শেয়ার করা হোক কিংবা ছবি পোস্ট শেয়ার করা হোক সেটা কিভাবে করতে হয় সেইভাবে আমাকে করে দিতে। আমি 9টা সাইটে শেয়ার করবো আপাতত। তো এই 9টা সাইট ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মিডিয়াম, কোরা, পিন্টারেস্ট, টুম্বলার, ইনস্টাগ্রাম, blog.com। তো এগুলোর নাম দিয়েছে। উনি ধন্যবাদ জানিয়ে প্রত্যেকটা পোস্ট কিভাবে হবে, টাইটেল, ইন্ডেক্সিং, ফর্মুলা, কন্টেন্ট এখানে দিয়েছে। জাস্ট কপি করব, হ্যাশট্যাগ সহ জাস্ট পোস্ট করব। আর এখানে ইওর ব্লগ লিঙ্ক, এখানে আমি যে এই পোস্টটা করব এই পোস্টের লিঙ্কটা প্রত্যেকটা জায়গায় আমি শেয়ার করে দিয়ে আসবো। তো দেখেন ফেসবুক, এখানে যদি দেখেন টুইটার, এরপরে যদি দেখেন লিঙ্কডইন, এরপরে যদি দেখেন এই যে মিডিয়াম, এরপরে যদি দেখেন কোরা, এরপরে যদি দেখেন পিন্টারেস্ট, টুম্বলার এবং সর্বশেষ ইনস্টাগ্রাম এবং blog.com। ব্লগারও কিন্তু লিখে দিয়েছে অনলি 300 থেকে 400 ওয়ার্ড এসইও ব্লগ পোস্ট, একদম 300 থেকে 400 ওয়ার্ড হলেই হচ্ছে। 300 থেকে 400 ওয়ার্ড এর মধ্যে রয়েছে। এই সাইটটা টানলে এখানে অনেক ওয়ার্ড, 300 থেকে 400 ওয়ার্ড অলরেডি ডান। মানে তার কতটুকু লাগবে চ্যাটজিপিটি সেটা জানে, সেই অনুযায়ী সুন্দর করে রেখে দিয়েছে। জাস্ট আমাকে ফরম্যাটটা দিয়ে আমাকে তাকে ডিরেকশন দেওয়াটা শিখিয়ে দিতে হবে যে আমার এটা প্রয়োজন, আমার জন্য জাস্ট এটা করে দেন। আর এগুলোর জন্য আপনার রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে না, এর জন্য হিউম্যানাইজ করতে হবে না। সোশ্যাল মিডিয়ার এগুলোর জন্য জাস্ট কপি করবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে পেস্ট করবেন এবং প্রত্যেকটা জায়গায় যেখানে লেখা আছে ইওর ব্লগ লিঙ্ক হিয়ার, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেবেন। জাস্ট এনাফ, আর কোনো কিচ্ছু করা লাগবে না। তো বন্ধুরা, আশা করি এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি দেখে টোটালটুকুই জানতে পেরেছেন। প্রথমে একটি ফরম্যাট আপনাকে ব্যবহার করতে হবে, ওই ফরম্যাটটাতে সকল তথ্য দিতে হবে, ফরম্যাট অনুযায়ী লিখে নিতে হবে, লেখা কন্টেন্টের রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে এবং হিউম্যানাইজ করতে হবে। সেটা ফার্স্ট আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে। এবার আপনি মনে করছেন সেলস পেজে এমন অনেক তথ্য আছে যেগুলো আমার ওয়েবসাইট পোস্টের ভিতরে দেওয়া প্রয়োজন, আপনি তার জন্য প্রত্যেকটা পার্ট বাই পার্ট কপি করবেন, চ্যাটজিপিটির মাধ্যমে ডিরেকশন দিবেন, কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিলাম। পার্ট বাই পার্ট লিখবেন, আপনার ওয়েবসাইট পোস্টে ইনক্লুড করবেন, অবশ্যই সেটা হিউম্যানাইজ করবেন এবং রিডেবিলিটি বৃদ্ধি করবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এরপরে পার্ট বাই পার্ট করার পরে সোশ্যাল মিডিয়ার জন্য হোক, আপনার মেটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ওয়েবসাইটের জন্য হোক, সকল কিছুই কিন্তু লিখে দিচ্ছে। আপনি সেগুলো হুবহু কপি পেস্ট করবেন, আপনার ওয়েবসাইটের জন্য পোস্ট করবেন, সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে ব্লগ পোস্টটি করবেন এবং অ্যাট লাস্ট সেগুলো শেয়ার করবেন। তবে আপনার কপি করা কন্টেন্ট না ব্যবহার করে সোশ্যাল মিডিয়া চ্যাটজিপিটি থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিভাবে কোনটায় কি লিখবেন সেটা লিখে নেবেন এবং সেটাই আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইট বা ব্লগ পোস্টের লিঙ্কটা দিয়ে ব্যবহার করবেন। আশা করি এখানে আর কোনো কিছু লুকায়িত নেই যে আপনি করতে পারবেন না বা করছেন না, তাই অবশ্যই স্ট্রাকচার ফলো করুন। আর এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকে পেতে পারবেন এবং এটার জন্য খুবই সামান্য একটা মূল্য রাখা হয়েছে, সেটা রিডেবিলিটির ফর্মুলা প্লাস রিভিউ লেখার ফর্মুলা, টোটালটাই মিলায় আপনি এই ফর্মুলাটা পেতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এবং যে মূল্যটি রাখা হয়েছে খুবই সামান্য, আপনাদের সাধ্যের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।